আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। মাছি পোকা কিংবা কীটপতঙ্গ হচ্ছে লাউ গাছের জাতশত্রু। আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন একটু ভালো করে খেয়াল করুন। দেখুন একটি লাউয়ের করার উপর কিংবা লাউয়ের জালের উপর দেখেন মাছি পোকা কিন্তু আক্রমণ করছে। একটু জুম করে আপনাদের দেখাই আপনাদের সুবিধার্থে, একটু ভালো করে লক্ষ্য করুন। এই মাছি পোকা যদি কোনো লাউয়ের করার উপর আক্রমণ করে তাহলে কিন্তু সেই করাটি নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে হলুদ হয়ে যায় এবং পচতে শুরু করে। তাই লাউ চাষিদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কিভাবে আপনাদের লাউয়ের প্রজেক্টে মাছি পোকা দমন করবেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি কীটনাশকের সাথে পরিচয় করিয়ে দেব যেটি ব্যবহার করলে আপনারা কিন্তু সহজেই আপনার প্রজেক্টে মাছি পোকা থেকে দমন করতে পারবেন এবং মাছি পোকার হাত থেকে আপনার লাউয়ের জালি বা করাকে রক্ষা করতে পারবেন। আবার অনেকেই বলেন আপনাদের লাউ গাছে লাউয়ের করাগুলো নাকি নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, আবার কিছু করা ফুল থেকেই ঝরে পড়ছে, আবার হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেক করা দেখা যায় বড় হয়ে লাউ হয়ে তখন পচে যায়। তো আজকে আমি আপনাদেরকে যে কীটনাশকের কথা বলবো সেটি ব্যবহার করলে কিন্তু আপনারা আপনাদের মাছি পোকা সহ এই সকল পোকার সমস্যার সমাধান পাবেন। আগে চলুন জেনে নেই মাছি পোকার জন্য আপনার লাউয়ের প্রজেক্টে কী কী ক্ষতির সম্মুখীন হতে পারেন। মাছি পোকা লাউয়ের খুবই ক্ষতিকারক একটি পোকা, যার নিয়ন্ত্রণ সঠিক সময়ে যদি আপনি না করতে পারেন তাহলে 100% পর্যন্ত ফলন নষ্ট হয়ে যেতে পারে। স্ত্রী মাছি পোকা যদি কচি লাউয়ের দিকে অভিশাপ ঢুকিয়ে দেয় ডিম পারে তাহলে কিন্তু আপনাদের সেই করাগুলো নষ্ট হয়ে যাবে। আর ভালো করে খেয়াল করে দেখবেন মাছি পোকা যেখানে ডিম পারে যে করার উপর, সে করা কিন্তু আস্তে আস্তে হলুদ কিংবা বাদামি হয়ে যায় এবং সেটি যদি বড়ও হয় কিন্তু দেখতে পারবেন সেই লাউটা কিন্তু বাঁকাতেরা হয়ে যায়। মাছি পোকা আক্রমণের ফলে যদি কোনো ফল বেঁচেও থাকে সেটি কিন্তু বিকৃত হয়ে যায় এবং বিকৃত হওয়ার ফলে বাজারজাত খুবই কম হয়। এবার আসুন কীটনাশকটির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। কীটনাশকটির নাম হলো জাহিম। আপনাদের সুবিধার্থে স্ক্রিনে ছবি দেওয়া হলো। এই জাহিম পুষ্পান্ন ইসি যদি আপনি আপনার লাউয়ের প্রজেক্টে ব্যবহার করেন তাহলে আপনি যে সকল সুবিধা পাবেন, লেদা পোকা, চুঙ্গি পোকা, গান্দে পোকা ও ঘাস ফড়িং, আমের হপার, কলার বিটল এবং বিভিন্ন সবজির ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোকা হয়ে থাকে, সকল ধরনের পোকা থেকে আপনি সমস্যা থেকে সমাধান পাবেন। এই জাহিম পুষ্পান্ন কীটনাশকটি আপনারা আপনাদের লাউয়ের প্রজেক্ট অনুযায়ী যতটুকু ব্যবহারযোগ্য মনে হয় ততটুকু ভালোভাবে পানিতে মিশিয়ে নেবেন এবং সুন্দর করে স্প্রে করে ভালোভাবে লাউয়ের চতুর্পাশে দিয়ে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করবেন। সাধারণত আমরা সবাই জানি দুপুর পর কিংবা সন্ধ্যার আগে লাউয়ের প্রজেক্টটি স্প্রে করে দেওয়াই উত্তম। জাহিম পুষ্পান্ন ইসি এটি আপনি স্প্রে করার পর 14 থেকে 21 দিনের মধ্যে গবাদি পশু, হাঁস মুরগি খেতে প্রবেশ করাবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আর হ্যাঁ, এই কীটনাশকটি কিন্তু আমি এর আগে কয়েকবার ব্যবহার করছি এবং নিজেও অনেক খেয়াল করে দেখছি এটি অনেক কার্যকরী কীটনাশক। কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে আমার এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।